Hello my dear student, I am Rohit Das and you are watching my YouTube channel Education by RD. Today we are discussing a new chapter in your flight textbook. Chapter name is Madam Ride the Bus. তো আমরা আগে আরও কয়েকটি চ্যাপ্টারের বিষয়ে আলোচনা করেছি এবং কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও দিয়েছি। এর জন্য আজকের এই পাঠের কিছু প্রশ্ন উত্তর আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার আগে এই পাঠের কিছু কি পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়ে আলোচনা করে নিতে চাই। কেননা যদি আপনি পাঠের এই বিষয়ে ভালো করে না জানো তাহলে এই প্রশ্নের উত্তরগুলি অনেকবার পড়ার পরেও মুখস্থ করতে পারবে না বা মনে থাকবে না। এর জন্যই আমাদের প্রথমত মেইন টেক্সট বইয়ের যে পাঠটি আছে সেই পাঠটির বিষয়ে ভালো করে জ্ঞান অর্জন করার দরকার। যদি আমাদের এই বিষয়ে জ্ঞান যে বেশি না থাকে তাহলে আমরা যতই প্রশ্ন উত্তর যতই নোট যতই কিছু করি না কেন কিছুতেই লাভ হবে না। এর জন্য আমাদের এই কি পয়েন্টগুলো প্রথমেতে দেখে নেওয়ার দরকার, আর তারপরে এই পাঠের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গে এগুলির বিষয় নিয়েও আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেই কি পয়েন্টগুলি কী কী আছে। তো কি পয়েন্টের মধ্যে আছে, দ্য স্টোরি ইজ অ্যাবাউট অ্যান 8 years old girl named বাল্লিয়ামাই। শি ওয়াজ ভেরি কুরিয়াস টু নাও অ্যাবাউট থিংস। যেখানে আজকের এই গল্পের যে কাহিনীটা, এই কাহিনীটা একটি ছোটো 8 years old মেয়ের বিষয় নিয়ে, যার নাম হচ্ছে বাল্লিয়ামাই। আর পাঠের মধ্যে আমরা শর্ট এর নামটি বাল্লি জানতে পারি এবং পাঠের মধ্যে পেয়েছি। তো প্রথমেই এই 8 বছরের একটি মেয়ের এই কাহিনীর মূল নায়ক হিসাবে আছে। নেক্সট পয়েন্ট যেটি আছে, হার ফেভারিট পাস টাইম ওয়াজ টু স্ট্যান্ড অ্যাট দ্য ফ্রন্ট ডোরওয়ে অফ হার হাউস অ্যান্ড সি হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য স্ট্রিট আউটসাইড। যে তার ফেভারিট পাস টাইম মানে সময় কাটানোর সব থেকে ফেভারিট যেটি পাস টাইমের বিষয় আছে সেটি হচ্ছে তার দরজার সামনে, ডোরওয়ে মানে দরজার সামনে দাঁড়িয়ে থাকা এবং সেখান থেকে রাস্তার ওই পাশে কী হচ্ছে, রাস্তা দিয়ে কী যাচ্ছে সেগুলি দেখাই হচ্ছে তার পাস টাইমের মূল। নেক্সট নম্বর 3 পয়েন্ট যেটি আছে, শি উড ওয়াচ দ্য বাস দ্যাট পাস্ট এভরি আওয়ার ফ্রম হার ভিলেজ টু দ্য নিয়ারেস্ট টাউন। যে সেখানে দাঁড়িয়ে প্রত্যেক 8 ঘন্টা পর পর এই রাস্তা দিয়ে বাস যাতায়াত করে এবং সেই বাসে যাত্রীদেরকে দেখা এবং বাসগুলিকে দেখাই তার সবচেয়ে খুশির বিষয় এবং সেই রকমই করতে থাকে। বালি ফাউন্ড আউট দ্য ডিটেলস অফ দ্য বাস জার্নি বাই লিসেনিং কেয়ারফুলি টু দ্য কনভারসেশন বিটুইন হার নাইজবোর্ডস অ্যান্ড রেগুলার বাস ইউজার। তো এই বাল্লি জেমে সেই বাস জার্নির বিষয়ে কোথা থেকে জেনেছে, সে জেনেছে যে বাস জার্নি যারা করেন, প্রত্যেক যারা জার্নি করেন বা বাসের মধ্যে প্রত্যেক যারা যাত্রী যাতায়াত করেন তাদের কাছ থেকে এই বাসের জার্নির বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছে এবং বাসের বিষয়ে জেনেছে। নেক্সট পয়েন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে, শি কেম টু নাও দ্যাট দ্য টাউন ওয়াজ জাস্ট 6 miles ফ্রম হার ভিলেজ অ্যান্ড দ্য ফেয়ার ফর দ্য বাস জার্নি ওয়াজ 30 পয়সা ওয়ান ওয়ে। দ্য ট্রিপ টুক 45 minutes। যে সেখানে মেইন বিষয়বস্তুটি জেনেছে যে তার গ্রাম থেকে শহরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার অ্যান্ড ফেয়ার ফর দ্য বাস জার্নি ওয়াজ 30 পয়সা এবং সেখান থেকে যেতে 30 পয়সা লাগে, ভাড়া যেটি লাগে, ফেয়ার মানে ভাড়া যেটি লাগে 30 পয়সা ওয়ান ওয়ে। দ্য ট্রিপ টুক 45 minutes। আর একবার যেতে হলে 45 minutes মানে 45 মিনিট সময় লাগে। বালি প্ল্যান্ড হার ভিজিট টু দ্য টাউন, শি সেভড 60 পয়সা ফর দ্য ফেয়ার। Finally, one day, she took the 1 o'clock bus to the town. जो সে পুরোপুরি প্ল্যান করে নেয় ভ্রমণ করার জন্য এই টাউনে এবং এই বাসে চড়ে টাউনটি ভ্রমণ করার জন্য প্ল্যান করে নেয় এবং সে 60 পয়সা জমা করে, ফেয়ারের জন্য যে গাড়ি ভাড়া লাগে তার জন্য 60 পয়সা জমা করে। এবং এমন একদিন আসে যেদিন সে দুপুর 1টার সময় টাউনের বা শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। বালি ওয়াজ ভেরি হ্যাপি টু হ্যাভ গট ইন টু দ্য বাস। সে খুব খুশি থাকে যে বাসে চড়ে টাউনে যাওয়ার জন্য। অন দ্য ওয়ে টু দ্য টাউন, বালি সো এ কাউ রানিং রাইট ইন ফ্রন্ট অফ দ্য বাস। শি ক্ল্যাপড as the cow kept on running towards the bus despite the continuous honking by the driver.
তো এই টাউনে বা শহরে যাওয়ার সময় যাত্রাপথে বালির সোয়ে সে একটি গরুকে দেখে রাইট নাও ফ্রন্ট অফ দ্য বাস, সেটি বাসের সামনে থাকে। সে ক্লেপ, সে সেখানে হাততালি দেয়। অ্যান্ড কাউ কিপ রানিং টুয়ার্ডস দ্য বাস ডিসপাস, যখন বাস যাত্রা করে তখন বাসের সামনে দিয়ে সেও দৌড়তে থাকে এবং এই বাসের ড্রাইভার তখন গাড়িতে হর্ন বাজায়। বালি ডিড নট গেট অফ দ্য বাস হোয়েন ইট রিচ দ্য টাউন, যখন গাড়ি টাউনের মধ্যে পৌঁছে যায় তখন সে গাড়ি থেকে নামে না। শি অলসো ডিক্লাইন্ড দ্য অফার অফ এ কোল্ড ড্রিঙ্ক বাই দ্য কন্ডাক্টর, যে তাকে টাউনের মধ্যে বাস থামানোর পরে কন্ডাক্টর তাকে অফার করেছিল কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য, সে তাকে ডিক্লাইন করে। নেক্সট পয়েন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে অন দ্য রিটার্ন জার্নি শি স দ্য সেম কাউ লাইং ডেড বাই দ্য রোড সাইড, দিস আনপ্লেসেন্ট সাইট মেড হার ভেরি স্যাড, সে যাওয়ার সময় যাত্রাপথে যে গরুটি বাসের সামনে দিয়ে দৌড়াচ্ছিল, আসার সময় সেই গরুটি রাস্তার পাশে মৃত অবস্থায় দেখে এবং তা দেখে সে খুব দুঃখিত হয়। দ্য বাস রিচ অ্যাট দ্য ভিলেজ অ্যাট 3:40, যে বাসটি 3:45 সময় এখানে এসে পৌঁছে যায়। শি রান স্ট্রেন্থ ফর হার হোম আফটার গেটিং ডাউন দ্য বাস, সে বাস থেকে নামে তার ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি চলে যায়। হার মাদার ডিড নট কাম টু নাও অ্যাবাউট হার জার্নি, এবং তার মাকে সে তার জার্নির বিষয়ে জানাতে চায় না। সে লুকিয়ে লুকিয়ে গিয়েছিল এবং সে তার মাকে এই বিষয়ে জানাতে চেয়েছিল না। এই ছিল আজকের এই পাঠের মূল বিষয়বস্তু। এখন আমরা এর গুরুত্বপূর্ণ যেগুলি প্রশ্ন আছে সেই প্রশ্ন এবং উত্তরের বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চন যেটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে হুইচ দ্য অথর অফ দ্য লেসন ম্যাডাম রাইড দ্য বাস, যে ম্যাডাম রাইড দ্য বাসের লেখক কে ছিলেন। তো আমি প্রথমে বলেছি দ্য অথর অফ দ্য লেসন ম্যাডাম রাইড দ্য বাস ইজ বাল্লিকানন, যে লেখক ছিলেন তার নাম ছিল বাল্লিকানন। নেক্সট কোয়েশ্চন যেটি হচ্ছে হুইজ বালি, বালিকে, বালি ইজ এ 8-year-old গার্ল, যে প্রথমে আমরা কি পয়েন্টের মধ্যেই পেয়েছি যে বালি একজন 8 বছর বয়সী ছোট্ট মেয়ে। হোয়াট ওয়াজ বালিস কমপ্লিট নেম, বালির সম্পূর্ণ নাম কি? বালিস কমপ্লিট নেম ওয়াজ বাল্লিয়ামাই। নেক্সট কোয়েশ্চন যেটি হচ্ছে এটি হাউ ওল্ড বালি ওয়াজ, তো বালি ওয়াজ 8 years old, বালির বয়স 8 বছর। হোয়াট টাইপ অফ গার্ল বালি ওয়াজ, বালি ওয়াজ ভেরি কুরিয়াস অ্যাবাউট থিংস। হোয়াট গেভ বালি আনইউজুয়াল এক্সপিরিয়েন্স, ওয়াচিং দ্য স্ট্রিট গেভ হার মেনি নিউ আনইউজুয়াল এক্সপিরিয়েন্স, যে যদি কেউ কোনো কিছু নতুনভাবে দেখো তাহলে নতুন কিছু আনইউজুয়াল এক্সপিরিয়েন্স নিজের এমনিতেই আসে, সেটি হচ্ছে সেখানে। হোয়াট ক্রিপ্ট ইন্টু বালিস মাইন্ড, এ টিনি উইস্ক্রিপ্ট ইন্টু বালিস মাইন্ড দ্যাট ওয়াজ শি ওয়ান্টেড টু রাইড অন দ্য বাস, যে তার মাথায় এমন একটি চিন্তা এসেছিল সে বাসে করে টাউন পর্যন্ত যাত্রা করবে বা শহর পর্যন্ত যাত্রা করবে। হোয়াট ডু ইউ থিঙ্ক বালি ওয়াজ প্ল্যানিং টু ডু, বালি ওয়াজ প্ল্যানিং টু রাইড অন দ্য বাস, তার প্ল্যানই ছিল বাস চড়া। হোয়াট ওয়াজ বালিস ফেভারিট পাস টাইম, তার পছন্দ সময় কাটানোর কী ছিল? বালিস ফেভারিট পাস টাইম ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট অফ ডোরওয়ে অফ হার হাউস, সে তার ঘরের সম্মুখে দাঁড়িয়ে সময় অতিবাহিত করত। ওয়াচিং হোয়াট ওয়াজ হ্যাপেন ইন হার স্ট্রিট আউটসাইড, এবং সেখান থেকে দেখতো রাস্তার অন্য পাশে কী হচ্ছে। হোয়াট ওয়াজ এ সোর্স অফ আনএন্ডিং জয় ফর বালি, হোয়াট ওয়াজ হার স্ট্রংগেস্ট ডিসিয়ার, দ্য সাইট অফ দ্য বাস ফিল্ড each time with a new set of passenger was a source of unending joy for Bali, যে কিছু সময় পর পর বাস শহরের দিকে যাচ্ছে এবং শহরের দিক থেকে আসছে এবং সেগুলি দেখে নতুন নতুন প্যাসেঞ্জারকে দেখে সে তার আনএন্ডিং জয় ফর বালি, এবং সেগুলি দেখে তার আনন্দের সীমা থাকতো না। হার স্ট্রংগেস্ট ডিসিয়ার ওয়াজ টু রাইড অন দ্য বাস, আর তার যে স্ট্রংগেস্ট ডিজায়ার যেটি ছিল সেটি ছিল বাস চড়া, রাইড অন দ্য বাস। তো নেক্সট কোয়েশ্চন যেটি হচ্ছে সেটি হচ্ছে হোয়াট ডিড বালি ফাইন্ড অ্যাবাউট দ্য বাস জার্নি, হাউ ডিড শি ফাইন্ড আউট দিস ডিটেলস, সে কোথা থেকে সে ডিটেলসগুলি নিয়েছিল। তো বালি ফাউন্ড অ্যাবাউট দ্য বাস জার্নি দ্যাট ওয়াজ 6 miles অ্যাওয়ে ফ্রম হার ভিলেজ, দ্য ট্রিপ টুক 45 minutes and the bus fare was 30 পয়সা ওয়ান ওয়ে, যেখানে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, যেটা 30 পয়সা ওয়ান ওয়ে,
30 পয়সা একবারের জন্য লাগে। বালি ফাউন্ড আউট ডিটেলস আফটার listening conversation from her neighbor and some other passenger who regularly used the bus. যারা প্রতিনিয়ত এই বাসটি দিয়ে যাত্রা করতেন বা তার আশেপাশের মানুষের কাছ থেকে সে এই ডিটেলসগুলি নিয়ে এসেছিল। হোয়াট ডাজ দ্য কন্ডাক্টর কল বালি ম্যাডাম? দ্য কন্ডাক্টর কল বালি ম্যাডাম বিকজ শি বিহেভ লাইক এ ম্যাচিউরড ওমেন। যে তার বিহেভ যেগুলি ছিল সেগুলি একজন ম্যাচিউরড ওমেনের মতো ছিল, এর জন্যই কন্ডাক্টর তাকে ম্যাডাম বলে রেখেছিল। হোয়াই ডাজ বালি স্ট্যান্ড আপ অন দ্য সিট? হোয়াট ডাজ শি সি নাও? সে কী দেখেছিল আর এবং কেন সে দাঁড়িয়েছিল? বালি স্টুড আপ অন দ্য সিট। সে তার সিটের উপর দাঁড়িয়েছিল বিকজ when she wanted to look out of the window she found her view was cut off by a canvas blind that covered the lower part of her window. Then Bali saw canal, plum trees, grassland, distant mountain and blue sky. বালি 8 বছরের মেয়ে ছিল, আমরা সবাই জানি। এর জন্য অনেক ছোটো হতে পারে, 8 বছরের মেয়ে তো আর এমন বড় হবে না। সেই জন্য গাড়ির সিটের মধ্যে বসার পরে যে উইন্ডো যেগুলি আছে, জানলা আছে, তার উপর পর্দা দেওয়া ছিল এবং সে বাইরে কিছু দেখতে পাচ্ছিল না, সবগুলি কভার্ড হয়ে গিয়েছিল। এর জন্য সে দাঁড়িয়ে দেখেছিল এবং দাঁড়িয়ে সে ক্যানেল, প্লাম ট্রিজ, গ্রাসল্যান্ড, ডিস্টেন্ট মাউন্টেন এবং ব্লু স্কাই, সবুজ নীল আকাশ দেখেছিল। নেক্সট কোয়েশ্চন সেটি হচ্ছে হোয়াট ডাজ বালি টেল দ্য এল্ডারলি ম্যান হোয়েন হি কল হার এ চাইল্ড? যখন একজন এল্ডারলি মানে বয়স্ক মহিলা যখন তাকে চাইল্ড বলেছিলেন, তখন তার কী প্রতিক্রিয়া ছিল? হোয়েন দ্য এল্ডারলি ম্যান আস্কড বালি টু সিট ডাউন, বালি টোল্ড দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান হু ইজ এ চাইল্ড। যে বালি সে তখন বলেছিল এখানে কোনো বাচ্চা নেই। চাইল্ড as she had also paid her bus fare like everyone else. যে সবাই যেভাবে তার বাসের ভাড়া দিয়েছে সেও সেইভাবে ভাড়া দিয়েছে, তো এখানে বাচ্চা বলে অভিহিত করার কাউকে দরকার নেই। How did Bali save up money for her first journey? Was it easy for her? Bali saved up money for her first journey by resisting her every temptation to buy peppermints, toy, balloon, etc. No, it was not easy for her, especially on that day of the village fair. যে তার যাওয়ার বা জার্নির যে টাকা কোথা থেকে সংগ্রহ করেছিল, অ্যাটেম্প্ট বাই পেপারমিন্ট, টয়েস, বেলুনস, এগুলি কেনার যে টাকা দেওয়া হতো তার পরিবার থেকে পেত, সেগুলি জমিয়ে সে এই জার্নির টাকাটি বাইর করেছিল। When did Bali see on her way that made her laugh? On her way to the town, Bali saw a young cow. Tail high in the air was running in front of the bus. The bus driver honked by more and more. He honked. The cow, frightened and galloped in front of the bus. This made her laugh. Next question যেটি হচ্ছে why did she get off the bus at the bus station? Bali did not get off the bus at the bus station because she wanted to return home by the same bus. যে বালি বাস স্টেশনে কি নেমেছিল? তো বালি বাস স্টেশনে নামে নাই, সে যে বাস চড়ে গিয়েছিল সেই বাস চড়েই ফিরে এসেছিল। Describe the skin of the bus. The bus was a new bus. যে বাসটি একটি নতুন বাস। Its outside painted a gleaming white with some green stripes along the side. বাইরের দিক রং করা ছিল গ্লেমিং হোয়াইট এবং সাম গ্রিন স্ট্রিপস অ্যালং দ্য সাইড। দ্য ওভারহেড বার্ডস শোন লাইক সিলভার মানে রূপুর কালারের মতো। অ্যাবোভ দ্য উইন্ডশিল্ড দেয়ার ওয়াজ এ বিউটিফুল কক অ্যান্ড সিট ওয়ার সফট অ্যান্ড লাক্সারিস। যে সামনের দিকে একটি গড়ি ছিল এবং সিটগুলি খুব নরম এবং খুব ভালো ছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট প্রবলেম আফটার বালি হ্যাড এনাফ মানি? আফটার শি হ্যাড সেভড এনাফ মানি, যখন সে
তার পর্যাপ্ত টাকা জমিয়েছিল। তারপরেও বালি হ্যাড হার নেক্সট প্রবলেম। ইট ওয়াজ হাউ টু স্লিপ আউট অফ দ্য হাউস উইদাউট হার মাদার্স নলেজ, যে তার মাকে না জানিয়ে সে কীভাবে বাইরে যাবে। সি সলভড দিস প্রবলেম ইজিলি, সে এই প্রবলেমটিকে খুব সহজভাবে সমাধান করেছিল। এভরি ডে আফটার লাঞ্চ হার মাদার উড ন্যাপ ফ্রম অ্যাবাউট 1 to 4 or so. She could easily venture out on her mission. যে 1টা থেকে 6টা পর্যন্ত তার মা প্রত্যহ দুপুরে খাবারের পরে ঘুমাতেন, আর সেই সময়েই সে তার কাজটি করে নিয়েছিল। Why did Bali laugh until there were tears in her eyes? Bali saw a young cow running very fast in the middle of the road. বালি দেখেছিল একটি ইয়ং কাউ ভেরি ফাস্ট ইন দ্য মিডল অফ দ্য রোড, যে রোডের মধ্যে দিয়ে দৌড়ছিল। ইট ওয়াজ রাইট ইন ফ্রন্ট অফ দ্য বাস, এটি বাসের সম্মুখে ছিল। দ্য বাস স্লোড ডাউন টু এ ক্রোল, বাসটি গতি ধীরে করেছিল। দ্য ড্রাইভার সাউন্ডেড দ্য হর্ন লাউডলি এগেইন অ্যান্ড এগেইন, এবং তার বাসের ড্রাইভার হর্ন বাজিয়েছিল একবারের পর আরেকবার। বাট মোর হি হংড, the more frightened the animal became when galloped right in front of the bus. Bali laughed until there were tears in her eyes. সেগুলি দেখে সে হেসেছিল এবং তারপরে চোখেও জল এসেছিল। Who was Bali? Why did she keep standing in front of the door? Bali was a 8 years old girl. Bali একজন 8 বছর বয়সী ছোট মেয়ে। Her complete name was বালিয়ামাই। She kept standing in front of the door. সে তার দরজার সম্মুখে দাঁড়াতে খুব ভালোবাসে। As there was no প্লেমেটস অন হার এজ, এবং তার এই বয়সের তার কোনো প্লেমেটস মানে খেলাধুলার বন্ধু ছিল না। সে স্পেন্ট হার টাইম বাই লুকিং দ্য স্ট্রিট আউটসাইড হার হাউস, সে তার দরজার সামনে দাঁড়িয়ে রাস্তার ওই পাশে কী হচ্ছে সেগুলি দেখেই সময় অতিবাহিত করত। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ফ্যাসিনেটিং things that Bali saw in the street? The most fascinating things Bali saw in the street was the bus that used to traveled between her village and the nearest town. যেইখানের মধ্যে সবচেয়ে তার যেগুলি খুব ভালো লাগতো, বাস দ্যাট ইউজড ট্রাভেলড বিটুইন হার ভিলেজ অ্যান্ড নিয়ারেস্ট। How did Bali gather all the information about the bus? Bali used to listen conversation of her neighbor and other passengers who regularly used the bus. Also, she asked a few questions here and there. This way, she gathered all the information about the bus. সে এই বাসের সব ইনফরমেশন কোথা থেকে পেয়েছিল? বালি ইউজড লিসেন কনজারভেশন, যে কথাবার্তাগুলি তার আত্মীয় স্বজন বা যারা রেগুলারলি এই বাস দিয়ে যাত্রা করতেন তাদের কাছ থেকে সেগুলি জেনেছিল, এবং কিছু প্রশ্ন তাদেরকে করেছিল এবং তারা যে উত্তর দিয়েছিলেন সেখান থেকেই সে এই বিষয়ে জেনেছিল। হোয়ার ওয়াজ দ্য টাউন লোকেটেড? হোয়াট ওয়াজ দ্য ফেয়ার টু ট্রাভেল দেয়ার বাই বাস? টাউনটা কোন জায়গায় ছিল এবং কত টাকা ভাড়া ছিল সেখান থেকে? দ্য টাউন ওয়াজ লোকেটেড 6 মাইল ফ্রম হার ভিলেজ, যে বালি যে গ্রামে বাস করতো সেই গ্রাম থেকে টাউনের দূরত্ব ছিল 6 মাইল। অ্যান্ড দ্য বাস ফেয়ার ওয়াজ 30 পয়সা ফর ওয়ান ওয়ে, যে বাসে একবার টাউনে যেতে 30 পয়সা লাগতো। তো এই ছিল আজকের এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আরও নতুন ভিডিও নিয়ে আরও কিছু নতুন প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন, এবং নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিওগুলি ওরা পেয়ে একটু না একটু ওদেরও হেল্প হতে পারে।